হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবার জন্য এসে গেছে একটা খুব দারুণ সুখবর। তোমরা নিশ্চয়ই সবাই ভালো করে জেনেও গেছো যে ডব্লিউবিপি কেপি মানে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা হিউজ রিক্রুটমেন্ট করছে এই 2024-এ। তো আমাদের স্বপ্ন কিন্তু এবার হাতের মুঠোয় এসে গেছে। তো তোমরা আগে থেকেই জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ একটা আমূল পরিবর্তন এসেছে এই পরীক্ষা প্রসেসে। তো আজকে আমরা এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে কোন কোন পুলিশ রিক্রুটমেন্ট চলছে বা আমাদের কি কি কোর্স চলছে। তোমরা আমাদের পুলিশ রিক্রুটমেন্টে কোর্সটায় জয়েন হলে তোমরা কি বেনিফিট পাবে, তার জন্য ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। চলো শুরু করা যাক। তাহলে আমাদের এবারের কি মোটো, স্বপ্ন এবার হাতের মুঠোয়, কারণ হিউজ একটা রিক্রুটমেন্ট কিন্তু চলছে। আচ্ছা, তার আগে বলে দিই, আমাদের অরুণাভ পান্ডা একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা আছে, অ্যাপটা ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাতে আমরা নতুনভাবে লঞ্চ করছি একটা ডব্লিউবিপি এবং কেপি 2024 এর একটা ব্যাচ, যেখানে অনলি অনলি 599-এ আমরা পেয়ে যাচ্ছি একদম প্র্যাকটিসের একটা ব্যাচ। কারণ প্র্যাকটিস যত করবে, যত পরিমাণে যত বেশি কোয়েশ্চেন করবে, তত কিন্তু চোখের সামনে কোয়েশ্চেন গুলো ভাসবে। তাহলে কি কি কোর্স পাচ্ছি ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে। তাহলে দেখো, একটা পুলিশের একটা ভাইটাল পার্ট কিন্তু জিকে। তো জিকে যত স্ট্রং হবে তত কিন্তু তোমরা করতে পারবে। তার জন্য কোথায় সাবস্ক্রিপশন নিতে হবে? অরুণাভ পান্ডা কম্পিটিটিভ এক্সামিনার, যেখানে ভেরিফাইড সব প্লাস এডুকেটাররা, টপ এডুকেটাররা কিন্তু একদম মিনিমাম মিনিমাম পার্সেন্টেজের যে কোর্স ফি আছে তাতেই কিন্তু একদম ম্যাক্সিমাম এফোর্ট দিচ্ছে। তাহলে আমাদের মোটো কি? সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া আর এবং সবাই একটা চাকরি, একটা সিকিউর লাইফ নিশ্চিত করা। তাহলে এই দেখো, অরুণাভ পান্ডা একাডেমি অফ, এটার নিচে ডিসক্রিপশন লিংক দেওয়া আছে। এই লিংকে তোমরা সরাসরি ক্লিক করবে, সরাসরি ক্লিক করে তোমরা কিন্তু আমাদের যে কোর্স সম্পর্কে সবকিছুটা জানতে পারবে। চলো দেখি। আচ্ছা, আমাদের ইউটিউবেও কিন্তু ডেইলি সেশন চলছে। ইউটিউবের নাম অরুণাভ পণ্ডা একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম। তো তোমরা সবাই ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি তোমাদের সৌরশেখর করে স্যার জিকে পড়াচ্ছি। ডেইলি টপ টপ জিকে কিন্তু পড়াবো, কারণ কম্পিটিটিভ জোনারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু জিকে কিন্তু খুব ভাইটাল একটা পার্ট ফর ডব্লিউবিপি। এবার আসি রিক্রুটমেন্ট প্রসেস দেখা যাক কিসের রিক্রুটমেন্ট প্রসেস। আচ্ছা, আমরা আসবো কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস। প্রায় মোর দেন 11,000 সিট কিন্তু এইখানে আছে। তাহলে ভালো করে আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা না দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে কিভাবে রিক্রুটমেন্ট, কারণ ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু আমাদের একটা হিউজ একটা আমাদের স্বপ্ন কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের জেনারেল বা সবার জন্য সুখবর, বিশেষ করে জেনারেল কাস্ট যারা আছে তাদের জন্য সুখবর। 18 হচ্ছে লোয়েস্ট এবং 13, যেখানে 27 এজ ছিল সেখান থেকে ইনক্রিজ করে 30 করা আছে এজটা। তাহলে আমাদের যারা অলরেডি 28-29 আছে তারাও কিন্তু আরেকবার সুযোগ পাচ্ছে এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু করার। তো তার জন্য কিন্তু পুরোটা শেষ পর্যন্ত ভিডিওটা আমাদের দেখতে হবে। আচ্ছা, দেখি কবে থেকে কবে অবধি চলছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই জায়গাটা খুব ভাইটাল। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা অলরেডি শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে চলবে কবে তারিখ অবধি? এপ্রিল মাসের 5 তারিখ অবধি। তো তোমরা কেউ শেষ ডেটের অবধি অপেক্ষা করো না, তাড়াতাড়ি করে নাও। কারণ তাড়াতাড়ি করলে কিন্তু তোমরা তারপরে প্রিপারেশনটা নিতে পারবে। আর প্রিপারেশনের জন্য আমাদের অরুণাভ পণ্ডা একাডেমি অফ কম্পিটিটিভ যে এক্সামটা আছে তাতে কিন্তু তোমাদের ভালো করে সাবস্ক্রাইব করতে হবে। অনলি ফর 599, অনলি 599-এ যতদিন না পর্যন্ত প্রিলিমস হচ্ছে তার আগের দিন অবধি ক্লাস চলবে। অনলি 599। তো সেই জন্য কিন্তু ভালোভাবে কিন্তু সাবস্ক্রিপশনটা নিতে হবে। এবার দেখি আমাদের কতগুলো পোস্ট আছে। একদম পোস্টের সংখ্যা, একদম দেখো পোস্টের সংখ্যা আমি আগেই বলেছি যে মোর দেন 11,000। তো 11,000 অনলি কনস্টেবলের পোস্ট। তো তার মধ্যে অলরেডি পোস্টগুলো ভাগ করা আছে, তোমরা এই ভিডিওটা দেখে নিও পুরো। আনরিজার্ভড ক্যাটাগরি আছে, এক্সামটেড ক্যাটাগরি আছে, এসসি আছে, এসটি আছে, এবং এখানে ফিমেল কিন্তু কনস্টেবল নেওয়াও হবে। তো অবভিয়াসলি বোথ মেল অ্যান্ড ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল আছে। আচ্ছা, এইবার আসি যে ভাইটাল একটা পার্ট, যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট যেটা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে কার কি লাগবে? দেখো, মেল যারা আছো তারা 167 সেমি এবং 57 মিনিমাম হাইটটা ওয়েটটা লাগবে। আর
78 সেমি উইদাউট এক্সপানশন, চেস্ট এক্সপানশন, আর 83 5 সেমি প্লাস তোমাকে চেস্ট এক্সপানশন করতেই হবে। ফিমেলদের ক্ষেত্রে 160 এবং 59, তো এবং থার্ড জেন্ডার এখানে ইনক্লুড করেছে আমাদের গভর্নমেন্ট, তো 163 এবং 52। তো সেই জন্য যখন তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, যখন তোমরা রেজিস্টার করবে, তখন কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে যে কি কি আছে। আচ্ছা এইবার দেখি। আচ্ছা, আগের বছর পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ডস ছিল, কিন্তু এই বছর সেটা কমিয়ে অনলি ফর 4 মিনিটস করা হয়েছে। 4 মিনিটে 800 মিটার রানস, আর মেলদের যা ছিল সেটাই 1600, এটা তোমরা আগে থেকেই জানো। তো এই ব্যাপারগুলো নিয়ে আর আমি দ্বিতীয়বার বলছি না। তো এবার যেটা আসি, আমাদের যে ফিজটা অলরেডি সবার জন্য করা আছে 170, এসসি এসটি দের জন্য করা আছে অনলি 20 রুপিস। ওকে, এবার আসি পরবর্তী যে মেথড অফ রিক্রুটমেন্ট। ইয়েস, কারণ ডব্লিউবিপি কনস্টেবল এই মেথড অফ রিক্রুটমেন্টটা এটা কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। আগে কি হতো? আগে হতো প্রিলিমস, দেন হতো পেট বা পিএমটি বা পিইটি, তারপরে হতো মেন্স, তারপরে হতো ইন্টারভিউ। এই হচ্ছে আগের একটা চারটে পার্ট ছিল। কিন্তু এখন যে মেথড অফ রিক্রুটমেন্ট যেটা চেঞ্জ করে দিয়েছে, প্রথমেই পুরো একদম প্রিলিমস পার্টটা তুলে দিয়েছে। প্রিলিমস পার্টটা তুলে প্রথমেই মেন্স ক্যাটাগরিতে যে আগের বারে আগে আগে এক্সাম হতো 85 মার্কস, সেই রকম ভাবেই 85 মার্কস হচ্ছে। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে জিকে আছে 25। দেখো, 25 মার্কস জিকে, তাহলে পুরোপুরি কিন্তু তোমাদের কোমর বেঁধে পড়তে হবে, যাতে একটাও না জিকে, একটাও না ইংলিশ, একটাও না ম্যাথ, একটাও না জিআই, এগুলো যেন ছাড় দেয়। তার জন্য আমাদের টপ এডুকেটররা অরুণাভ পণ্ডা একাডেমি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নিতে পারো কোর্সটা। অনলি 599, এখানে আমরা ন্যূনতম কোর্স ফি নিয়ে ম্যাক্সিমাম এফোর্ট দিয়েছি যাতে সবাই চাকরি পায়। ঠিক আছে, তারপরে কি হলো, 85 মার্কসের পরীক্ষাটা হলো, হওয়ার পরে তাহলে কি হলো, তারপরের যে স্টেপটা পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাকে আমরা শর্টে কি বলি, দৌড় মানে রান। তো রান কতটা করতে হবে সেটা অবভিয়াসলি আগের সাইডে বলে দিয়েছি। তারপরে কি আসছে? তারপরে আসছে ইন্টারভিউ। ইন্টারভিউটা যেরকম 15 মার্কস ছিল সেরকম, তাহলে টোটাল পরীক্ষা কত হচ্ছে? 85, দেন পিএমটি বা পিইটি, দেন হচ্ছে 15 মার্কস। আর পিএমটি আর পিইটি কোয়ালিফাইং ইন নেচার, তো যে টাইমের মধ্যে শেষ করতে পারবে সেই হচ্ছে ইন্টারভিউতে যোগ দিতে পারবে। তাহলে 85টাই হচ্ছে আসল, এখানটাই কাট অফ মার্কস দিয়ে তোমরা পিএমটি বা পিইটি তে যাবে, তারপরে 15 মার্কসটা ইন্টারভিউ দিয়ে করবে। চলো এবার দেখি পরে। আচ্ছা, আমাদের কিন্তু আবারও বলছি 599, অনলি 599, এতে কি না আমাদের বেস্ট প্র্যাকটিস ব্যাচে, যেখানে আমি জিকে পড়াচ্ছি এডুকেটর হিসেবে, ম্যাথ রিজনিং একজন পড়াচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি আমি, তারপরে অরুণাভ স্যার তো আছেই, এনারা একদম টপ এডুকেটর। তো টপ এডুকেটরদের সঙ্গে নিয়ে তোমরা চলো, তোমাদের লক্ষ্য পূরণের জন্য স্বপ্ন কিন্তু এবার তোমাদের নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। ডব্লিউবিপিকেপি হিউজ রিক্রুটমেন্ট বের করেছে, চলো এবার দেখি কি আছে। আচ্ছা, স্ট্যাটিক জিকে পার্টটা আমি কিন্তু পড়াচ্ছি, তো তার জন্য একটাই কোর্স 599, তোমরা ডব্লিউবিপিকেপি নিলেই আমি সেখানে জিকে পড়াবো, জিকে পড়িয়ে সেখানে কিন্তু তোমাদেরকে জিকেতে একদম স্ট্রং করে দেবো। চলো দেখি কি আছে। আচ্ছা, এরপরে আসছি আরো একটা খুব দারুণ সুখবর, ডব্লিউবিপি এসআই রিক্রুটমেন্ট কিন্তু এটাও একই দিনে দুটো নোটিশ ছেড়েছে। তো এটাও কিন্তু সেম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করেছে, তাদের ইনক্রিজ করেছে তাদের কিটা না এজটা। তো আগে ছিল 27, সেখান থেকে ইনক্রিজ করে 30 করেছে। তো সবার জন্য সুখবর, যাতে আরো হিউজ নাম্বার অফ যারা ক্যান্ডিডেটস আছে 27 ক্রস করে গেছে, তো তারা কিন্তু করবে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি? ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি থাকলেই কিন্তু হবে। আর এবার বলি, এবার হচ্ছে ফর্ম ফিল আপের ডেট 9/3/2024, অলরেডি পরশুদিন থেকে শুরু হয়ে গেছে 7ই এপ্রিল 2024 পর্যন্ত। তো লাস্ট অব্দি অপেক্ষা না করে আমি বলবো তাড়াতাড়ি করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও। এবং কি আছে এখানে, একটা এডিট উইন্ডো, কারোর যদি ভুল হয়ে যায় সেটা 10 এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত দেবে। কারা কারা করতে পারবে? যারা ফর্ম ফিল আপটা অলরেডি করে পেড করেছে, তো তারাই করতে পারবে। ঠিক আছে, দেখি এখানেও হচ্ছে একটা হিউজ নাম্বার অফ পোস্ট আছে, এখানেও ফিমেলদের সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ লেডি এসআই, মেল এসআই সবাই মিলে কিন্তু এখানে দুটোই রিক্রুটমেন্ট হচ্ছে, এবং আর্মড ব্রাঞ্চ যারা আছে কেবলমাত্র মেল। তো এখানেও ভ্যাকেন্সির সংখ্যা 464।
তো ভালোভাবে কিন্তু পড়াশোনা করতে হবে প্রত্যেকটা। এবং এখানে আসি এবার পরেরটা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আগেই আমি বলে দিয়েছি যে বিলো 20 আর ম্যাক্সিমাম এজ আগে ছিল 27, এটা কেটে এখন বাড়িয়ে কত করা হয়েছে, 30 মিনিটস করা হয়েছে। ঠিক আছে, এসসি এসটি ওবিসিদের জন্য, এসসি এসটি দের জন্য 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য কত না 3 ইয়ার্স দেওয়া হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনটাও আগে বলে দিয়েছি, ব্যাচেলার্স ডিগ্রি। তো দেখো, খুব ভালো করে তাকত নিয়ে পড়তে হবে এবং সবসময় নির্ভুলভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, নির্ভুলভাবে, যাতে আমরা ভালো করে পড়লাম কিন্তু দেখা যাচ্ছে কি না সেরকম ভাবে ফর্ম ফিল আপটাই আমার ভুল হয়ে গেছে, তখন কিন্তু শেষ। আচ্ছা, এখানেও সেম 167 সিমি আর 56 কেজি। তো সেম জিনিস, ওই যে তোমার পিএমটি পিএটি তে কোনোদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব একটা বেশি চেঞ্জ আনছে না, আনেওনি। দেখা যাক কি আছে এরপরে। আচ্ছা, সেম জিনিস কি আছে না, মেল ক্যান্ডিডেটস এর 800 মিটার্স উইদিন 3 মিনিটস, আর ফিমেলদের 400, ট্রান্সজেন্ডারদেরও 400, ট্রান্সজেন্ডারদের 1 মিনিট 40 সেকেন্ড, আর ফিমেলদের কত দেওয়া হয়েছে, 2 মিনিটস। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁত পড়তে হবে। আর এর যে ব্যাপার স্যাপার আছে, এবার বলি আসি মেথড অফ রিক্রুটমেন্ট। এই যে মেথড অফ রিক্রুটমেন্টে এখানে খুব ভালোভাবে বোঝানো আছে, কি বোঝানো আছে না, এখানে কিন্তু টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে, 100টা কোয়েশ্চেন এবং 2 নাম্বার করে প্রত্যেকটা 200 মার্কসের পরীক্ষা হবে। তার জন্য কি দেখতে হবে না, জেনারেল 50 কোয়েশ্চেন আছে কোথা থেকে, জেনারেল স্টাডিজ। দেখো, আমি বারবার বলেছি ডব্লিউবিপি মানেই জিকে যার, ডব্লিউবিপি তার। 50 কোয়েশ্চেন, 50 কোয়েশ্চেন, তার মানে 50 কোয়েশ্চেন আছে অনলি ফর জেনারেল নলেজ থেকে। আর জেনারেল নলেজটা কে পড়াচ্ছে, জেনারেল নলেজটা পড়াচ্ছে আমি। তাই ভালোভাবে জেনারেল নলেজটা জানার জন্য কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার কি কোয়েশ্চেন আছে, সেগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। এবং এটা 1.5 ঘন্টার পরীক্ষা। আর বাকি 50 মার্কস কি আছে না, হচ্ছে অ্যারিথমেটিক 25, আর 25 হচ্ছে কি, 25 হচ্ছে জিআই। তো এই 50 মার্কসের মধ্যে অ্যারিথমেটিক 25 এবং 25 হচ্ছে জিআই। তাহলে টোটাল হচ্ছে 100 মার্কস, 100 মার্কসের মধ্যে 50, টোটাল হচ্ছে 200 মার্কস এবং 100টা কোয়েশ্চেন, তার মধ্যে 50 কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন 2 মার্কস আসছে পুরোপুরি জিকে থেকে। আর বাকি ম্যাথ থেকে কটা আসছে, ম্যাথ থেকে এসছে 25, আর জিআই থেকে এসছে কটা, জিআই থেকে এসছে 25। টোটাল 100টা কোয়েশ্চেন, 2 নাম্বার করে, টোটাল 200 মার্কস। তো পুরোপুরি কিন্তু এখন থেকেই লেগে পড়ো। তারপরে পরের যারা প্রিলিমিনারি পাস করবে তারা কিন্তু প্রাইমারি এফিসিয়েন্সি টেস্ট, যেটা আমরা রানের জন্য আমরা যাই। তো এটা নিয়ে আগেই বলেছি, রান কতটা হয়, কিরকম হয় সেরকম। এবার আসছি, ফাইনাল কম্পিটিটিভ যে কম্বাইন্ড এক্সাম, যেখানে 200, তার মধ্যে পেপার 1 আছে, 100 মার্কস আছে, তার মধ্যে 50 মার্কস আছে জেনারেল স্টাডিজ। দেখো এখানেও কিন্তু জিকে ঢুকিয়ে দিয়েছে, তার মানে জিকে, 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 মূল মন্ত্রটাই জিকে। যার জন্য পড়াচ্ছে কে, পড়াচ্ছে হচ্ছে আমি তোমাদের সৌরশেখর দাস, যেখানে কিনা আমরা সুন্দরভাবে জিকেটা আমরা অ্যানালিসিস করব। আর বাদ বাকি 50 মার্কস আছে ইংলিশের ডেসক্রিপটিভ, আর 50 মার্কস আছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যে যেটা নিতে পারবে। আর ওটাই কোয়ালিফাই করলে কি আছে, পার্সোনালিটি টেস্ট। ওকে, 30 মার্কসের পার্সোনালিটি টেস্ট। তো এই হচ্ছে আমাদের এসআই। আচ্ছা, এখানের আমরা অ্যাপ্লিকেবল ফিটা দেখে নিই। অ্যাপ্লিকেশন ফি 270 ফর অল, আর এসসি 20 রুপিস, এসটি 20 রুপিস। ঠিক আছে, এইবার আসি। আচ্ছা, আমাদের কিন্তু প্রত্যেক দিন ডেলি বেসিসে কিন্তু আমাদের ইউটিউবে ক্লাস আসছে, এবং সেটার জন্য সাবস্ক্রাইব করতে হবে অরুণাভ পণ্ডা একাডেমি ফর কম্পিটিটিভ এক্সাম। তো সে তাতে জিকে ক্লাসটা নিচ্ছি আমরা। এবার টপ এডুকেটার ওখানে ফ্রি ক্লাস দেবে আস্তে আস্তে, তো সেটার জন্য সাবস্ক্রাইব করতে হবে। ওকে, ঠিক আছে। এবার আসি আসন্ন পিএসসি ক্লার্কশিপ এক্সাম কবে আছে, ওরা ডেট দিয়ে দিয়েছে ডব্লিউবিপিএসসি, অ্যাপ্রক্স ডেট জুন 2024। তো সেরূপ তারও ব্যাচ চলছে, তো সেই ব্যাচটায় কি আছে, 599 মিনিমাম কোর্স ফিতে ম্যাক্সিমাম এফোর্ট। সেখানেও আমি জিকে পড়াচ্ছি, অরুণাভ স্যার পড়াচ্ছেন বায়োলজি পোর্শন, ফিজিক্স কেমিস্ট্রি পোর্শন, বায়োলজির টিচার আছেন, ইকোনমিক্সের টিচার আছেন, ম্যাথের টিচার আছেন। তো টপ এডুকেটাররা পড়াচ্ছেন, যেখানে অরুণাভ পণ্ডা অফ কম্পিটিটিভ এক্সাম যে
অ্যাপটা আছে তার সেই অ্যাপের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, চলো দেখি এইবার আসছে যেটা অলরেডি অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল। এখানেও দেখে নিই 30 ইয়ার্স হাইয়েস্ট এবং লোয়েস্ট হচ্ছে 18, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করেও কিন্তু দিতে পারো। আর দেখি কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম মাধ্যমিক পাস করলেই কিন্তু দেওয়া যাবে। তাহলে দেখো এখানে মাধ্যমিক পাসদেরও সুযোগ আছে, এসআই আছে যারা, সেখানে গ্র্যাজুয়েশন করলেও সুযোগ। তাহলে একটা হিউজ রিক্রুটমেন্ট হচ্ছে 2024-এ। তাহলে দেখো এর কবে কবে হচ্ছে একটু দেখে নেওয়া যাক। অলরেডি মার্চ মাসের 1 তারিখ শুরু হয়ে গেছে, যেটা কিনা মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত চলবে। তো ডব্লিউবিপিএসআই ডব্লিউবিপি কনস্টেবল এপ্রিল মাস অবধি চলছে, আর মার্চ মাস জুড়ে গোটাটা চলবে কেপি কনস্টেবল। ঠিক আছে, দেখি আচ্ছা এর এর কত, এর টোটাল ভ্যাকেন্সি 243,464। এটা হচ্ছে মেল, আর ফিমেলদের কত 270। তাহলে টোটাল কিন্তু প্রায় কাছাকাছি 3,800-র গায়ে মেয়ে লেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পোস্ট। তো তার জন্য কিন্তু এখন থেকেই লেগে পড়তে হবে, এখন থেকে না লাগলে হবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগেই বলে দিয়েছি 18, এবং আপার এজ কিন্তু বাড়িয়ে করা হয়েছে 30। জেনারেল এসসি এসটি 5 ইয়ার্স আরো এক্সটেন্ড পাচ্ছে, এবং ওবিসিরা পাচ্ছে 3 ইয়ার্স এক্সটেনশন পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কি দেখা আছে দেখো, একটা বোল্ড করে লেখা আছে ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই পোস্ট, অর্থাৎ এখানে মেল ফিমেল বোথ কনস্টেবলে কিন্তু বেরোচ্ছে। তো তাহলে কিন্তু তোমাদের জন্য তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করো, এবং আমাদের যে কোর্সটা আছে অরুণাভ পন্ডা অফ কম্পিটিটিভ এক্সাম, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা করে নাও। সেম এখানেও মেলদের 167 হাইট সেমিতে, আর 57। তো পিএমটি পিইটি কিন্তু এখানেও সেম। আচ্ছা এখানের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চেঞ্জ হয়নি, প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানেই কিন্তু হয়েছে। অর্থাৎ 100 মার্কসের প্রিলিমিনারি, যার মধ্যে 40 মার্কস, দেখো জিকে, আমি বারবার বলছি ডব্লিউবিপি মানেই কিন্তু জিকে, তো জিকে মানেই এসআই এ 50, আর এখানে 40 মার্কস। তো 40 মার্কস কিন্তু, যার জন্য আমি পড়াচ্ছি, এবং কোথায় পড়াচ্ছি, অরুণাভ পন্ডা কম্পিটিটিভ এক্সামিনেশন, এখানে কিন্তু তোমরা পড়াশুনো করো, তোমরা বেনিফিটেড হবে। আচ্ছা 30 মার্কস আছে ম্যাথ, 30 মার্কস আছে রিজনিং। ওকে, এখানে নেগেটিভ আছে, প্রত্যেকটা পরীক্ষায় নেগেটিভ আছে, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার। দেখা যাক। আচ্ছা একটা জিনিস মেয়েদের ক্ষেত্রে, আগে যেটা ছিল সেটা একটু কমেছে, আগে 4 মিনিট 30 সেকেন্ড ছিল, এখন 4 মিনিটসে 800 মিটার করতে হবে। তো সেটা কিন্তু খুব ভালোভাবে সেটা কিন্তু তোমাদের করে নিতে হবে। এইবার দেখি ছেলেদের যেটাই ছিল 6 মিনিট 30 সেকেন্ডসে, যেটা 1600। এবার থার্ড জেন্ডার 3 মিনিট 30 সেকেন্ডসে 800। তো দেখা যাক কি হয়। এবার তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়ো। এইবার আসি ফাইনাল রিটেন, এটাও এমসিকিউ বেসড পরীক্ষা হবে, এমসিকিউ বেসড। এরপরে এমসিকিউ বেসড পরীক্ষা হবে, কি হবে এই দেখো জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু, বা জিকে 25। তাহলে দেখো জিকে 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 প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় জিকে আছে, তো জিকে না পড়লে কিন্তু করাটা খুব চাপ। ইংলিশ আছে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড 25 মার্কস, এবং রিজনিং আছে 25 মার্কস, টোটাল 85 মার্কসের এক্সাম। 85 মার্কসের এটা কোয়ালিফাই করলে এইবার ইন্টারভিউর জন্য 15 মার্কসের জন্য লড়তে হবে। তো এই যে কনস্টেবলের হিউজ রিক্রুটমেন্ট, যেখানে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল তাদের কি করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স কনস্টেবল আমূল একটা পরিবর্তন এনেছে, বা তা এবং এই যে কেপি কনস্টেবল তারা প্রিভিয়াস টাইপেরই পরীক্ষা নিচ্ছে, তার জন্য কি কি হবে, জিকে আছে, ম্যাথ আছে, জিআই আছে। তো প্রত্যেকটা জায়গা থেকে নিখুঁত পড়তে হবে, তার জন্য অরুণাভ পান্ডা কম্পিটিটিভ এক্সাম ওয়েস্ট বেঙ্গলের বেস্ট একটা কম্পিটিটিভ এক্সামের অ্যাপ। তো তোমরা সাবস্ক্রিপশনও মিনিমাম রেঞ্জ মিনিমাম 599, যেখানে কিনা পরীক্ষার আগের দিন পর্যন্ত বেস্ট প্র্যাকটিস চলবে। তো এই প্র্যাকটিস ব্যাচে যারা জয়েন করতে চাও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি করে জয়েন করে নাও। ঠিক আছে, আচ্ছা এখানেও অ্যাপ্লিকেশন ফিটা দেখলাম যে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 170, এসসি এসটিদের জন্য অনলি 20। তো তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশন করে দাও, মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত টাইম। এইবার দেখো আচ্ছা আরো একটা যে কোর্স চলছে, আপকামিং একটা এক্সাম আছে পিএসসি মিসলেনিয়াস, এখানেও 599। আমাদের প্রত্যেকটা ব্যাচ কোর্স প্রায় 599, এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত। তো সেটা কিন্তু তোমরা জেনে নাও। পিএসসি মিসলেনিয়াসের জিকে কটা আছে বলো তো, 75 জিকে। তাই স্ট্যাটিক জিকে কোন জায়গা থেকে কি কোশ্চেন আসে, কিভাবে পড়তে হবে, সেটা কিন্তু পড়াচ্ছি আমি।
তাই হারি আপ, তাড়াতাড়ি করে কিন্তু তোমরা সাবস্ক্রিপশন নাও। ঠিক আছে, এই ছিল আজকের একটা শর্ট ভিডিও। তো সেখান থেকে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য দেখে নাও যে কি রিক্রুটমেন্ট চলছে, কত তারিখ পর্যন্ত টাইম, এবং আমাদের সঙ্গে সাথ দাও, আমাদের কাছে এসো। 599-এ আমরা কিন্তু তোমাদেরকে বেস্ট বেস্ট এডুকেটর দিয়ে আমরা তোমাদের গড়ে তুলবো, এবং প্রত্যেকটা পরীক্ষায় তোমরা কিন্তু সাকসেস পাবে। ওকে, চলো, টাটা, গুড নাইট।